নজর রাখছি অন্যান্য খবরে। শহর জুড়ে ফের অভিযানে ইডি। একটি দুটি নয়, 15টি জায়গায় তদন্তে আর্থিক দুর্নীতির হদিশ। কোটি কোটি টাকার হেরাফের ইডির স্ক্যানারে। প্রাইম পার্লস কোম্পানি ব্যবসার আড়ালে দুর্নীতি, একাধিক ভুয়ো সংস্থা খুলে বেআইনি লেনদেন, আর সেই সূত্র ধরেই শহরের 8টি জায়গায় তল্লাশি। আলিপুর, লেক টাউন সহ 8টি জায়গায় অভিযান চালানোর খবর পাওয়া যাচ্ছে। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, যে খবর একেবারে সকাল সকাল আমরা পাচ্ছি, একেবারে 15টি জায়গায় সেখানে নেমে পড়েছেন তারা, তল্লাশি অভিযান চালাচ্ছেন, এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে? দেখো, একটা বিষয় খুব পরিষ্কার যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ফের সক্রিয়, ফের তারা অ্যাকশন মোডে এবং নির্দিষ্টভাবে শহর কলকাতার বিভিন্ন অংশের মধ্যে তল্লাশি অভিযান চলছে। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সূত্রে যে খবর সামনে আসছে যে শহর কলকাতা তারা খবর পাচ্ছিলেন যে একাধিক ব্যবসায়িক সংস্থা তাদের ব্যবসার আড়ালে ভুয়ো সংস্থা খুলে কোটি কোটি টাকা বেআইনি লেনদেন করছে এবং মানি লন্ডারিং চলছে। একই সঙ্গে এই অস্বচ্ছ কোম্পানির মাধ্যমে ভুয়ো লেনদেনের প্রচুর টাকা, সেখানে বিভিন্ন রাজনৈতিক ভাবে প্রভাবশালী ব্যক্তিদের অর্থ রয়েছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে প্রাথমিক খবর আসে। এরপর 15টি জায়গায় তারা প্রাথমিক তথ্য অনুসন্ধান করে, তার ভিত্তিতে মোটামুটি ভাবে 8টি জায়গাকে তারা বেছে নেন এবং এই মুহূর্তে যে প্রাইম পার্লস সংস্থার যে বিভিন্ন আধিকারিক এবং আধিকারিকদের বাড়ি এবং আস্তানায় এই তল্লাশি অভিযান চলছে। যেমন জানালে যে লেকটাউন, আলিপুর সহ বিভিন্ন অংশে, দক্ষিণ কলকাতার বিভিন্ন অংশ এই তল্লাশি অভিযান চলছে। আপাতভাবে তোমাকে জানিয়ে রাখবো যে সিবিআইও এই সংস্থা কিছুদিন আগে রেড করেছিল বা তল্লাশি অভিযান চালায়। তাদেরও তথ্য এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের হাতে আসে, তথ্য শেয়ার করে, তার ভিত্তিতে অভিযান এবং এই সংস্থার আড়ালে কতটা ভুয়ো লেনদেন হয়েছে এবং একই সঙ্গে কোন কোন রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের অর্থ এই সংস্থার মাধ্যমে লেনদেন হচ্ছিল সেটাও এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কর্তারা খতিয়ে দেখতে চাইছেন। একেবারে সত্যজিৎ, এই তল্লাশি অভিযানের পর কি বেরিয়ে আসে সেদিকে আমাদেরও নজর থাকবে।